রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কারো উপকার করতে পারো বা না পারো, অন্তত কারো ক্ষতি করিও না। রাসূল তো এটাও বলেন যে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করলেন? কারণ ওই কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ মুসল্লিদের জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে। তাহলে যেখানে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে না, তাহলে সেখানে আরেকজনের গীবত করা যাবে, আরেকজনের হক মারা যাবে, আরেকজনের মাথায় বাড়ি দেওয়া যাবে? কখনোই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে যে ব্যক্তি মসজিদে দেরি করে আসে এবং সামনের কাতারে যাওয়ার জন্য মানুষের কাঁধ ডেঙায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন জাহান্নামে যাওয়ার জন্য একটা সেতু নির্মাণ করছে। এজন্য আমরা কখনো যেন মানুষকে কষ্ট না দেই, মানুষকে তাকলিফ না দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে অজুহাত আসলো, নালিশ আসলো যে রাসূলুল্লাহ, এই ব্যক্তি কেরাতকে লম্বা করে, এই ইমাম কেরাতকে লম্বা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন তুমি কেরাতকে লম্বা করো কেন? আমি কত কষ্ট করে করে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসছি, আর তুমি তাদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছ। কেন কেরাতকে লম্বা করো? আমারও ইচ্ছা হয়, রাসূল বলেন যে আমারও ইচ্ছা হয় কেরাতকে লম্বা করার, আমারও ইচ্ছা হয় নামাজের মধ্যে কেরাতকে লম্বা করার, কিন্তু যখন আমি জামাতের পিছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনি, তখন আমার কেরাতটা অটোমেটিক সংকীর্ণ হয়ে যায়। কারণ আমি চাই না কেরাত লম্বা হয়ে যাওয়ার কারণে বাচ্চার মাদের কষ্ট হোক। কারণ এদিকে বাচ্চা কান্নাকাটি করছে, তার মা নামাজ আদায় করছে, এদিকে মুসল্লিদের কষ্ট হচ্ছে। এজন্য রাসূল নামাজকে ছোট করে দিতেন, সংকীর্ণ করে দিতেন, সংক্ষিপ্ত করে দিতেন। ইসলাম আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, অথচ আমরা কথায় কথায় ইসলামের নামে মানুষকে কষ্ট দিচ্ছি। আপনি একটি ওয়াজ মাহফিল করবেন, তো সেখানে 100টি মানুষ জমা হয়েছে এবং 100টি মাইক লাগানো হয়েছে। কি দরকার ছিল 100টা মাইক লাগানোর? এখন কেউ যদি এসে বলে যে আপনি 100টা মাইক কেন লাগালেন, কেন 100টা মাইক লাগানোর কি প্রয়োজন ছিল, তাহলে আপনি বলবেন যে ইসলাম বিদ্বেষী, এই ওয়াজ মাহফিলকে পছন্দ করে না। তাদের বিরুদ্ধে তখন আমাদের বিভিন্ন ধরনের ফতোয়া বের হয়ে যাবে, কারণ সে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমাদের করা দরকার কি ছিল আর আমরা কি করছি? একবার এক মোটা তাজা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূলের কদম মোবারকের উপরে তার পা দিয়ে দিলেন। তিনি বুঝতে পারেন নাই, রাসূলের কদমের উপরে তার পা দিয়ে দিলেন। তো রাসূলের হাতে খেজুর গাছের পাতার মতো একটি ছুরি ছিল, যেটা দিয়ে তিনি ওই সাহাবীর পেটে একটি আঘাত করলেন। তখন সে সাহাবী বললেন যে রাসূলুল্লাহ, আমি দেখি নাই, আমাকে ক্ষমা করে দেন। রাত্রে ওই সাহাবী বাসায় গিয়ে কান্নায় ভেঙে পড়লো যে আমি রাসূলের পায়ের উপর পা দিয়ে ফেলেছি, না জানি আমার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কোনো কোরআনের আয়াত কোনো নাজিল হয়ে যায় কিনা। তিনি ভয় পেতে লাগলেন। সে যখন এভাবে অনেক ভয়ের মধ্যে ছিল, তো সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে তাকে নিজের কাছে ডাকলেন। তিনি আরো ভীতি সন্ত্রস্ত হয়ে গেলেন যে না জানি আমার বিরুদ্ধে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকার পরে সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তিনি বললেন যে রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি আমার নিজের পা আমি অজান্তে আপনার পায়ের উপরে রেখেছি, এতে আপনার কষ্ট হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবী, তুমি তো অজান্তে আমার পায়ের উপর পা রেখেছো, কিন্তু আমি তো জেনে বুঝে তোমাকে আমার সেই ছুরিতে আঘাত করেছিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকলে অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে একজন সাহাবীর কাছে ক্ষমা চাচ্ছেন? সাহাবী রাসূলকে বললেন যে রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি সন্তুষ্ট, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সন্তুষ্ট হলে হবে না, আমাকে সন্তুষ্ট হতে হবে। কিন্তু আমি তো সন্তুষ্ট হই নাই। হ্যাঁ, আমি সন্তুষ্ট হব তখন যখন তুমি আমার কাছে 80টা উট হাদিয়া আসছে, এই 80টা উটকে যখন তুমি তোমার নিজের জন্য গ্রহণ করবে আমার পক্ষ থেকে, তখন হ্যাঁ আমি সন্তুষ্ট হয়ে যাব। নবীর পায়ে পা দিয়েছে ওই সাহাবী, অথচ উল্টা রাসূল নিজে ওই সাহাবীর কাছে ক্ষমা চাইলেন। এটা হচ্ছে আমার রাসূলের আখলাক, আমার রাসূলের চরিত্র। দিস ইজ ইসলাম, এটা ইসলাম। এজন্য আমরা যেন আমাদের নিজেদের আখলাকটাকে সুন্দর করি, আমাদের চরিত্রকে সুন্দর করি। এটাও হচ্ছে দিনদারি, এটাও একটা দিনের একটা অংশ। আপনি হালাল উপার্জন করেন, আপনি মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করিয়েন না, মানুষকে গালাগালি করিয়েন না, মানুষের মাঝে ফিতনা ছড়ায়েন না। তাহলে দেখা যাবে যে আপনি ইসলামের খাঁটি একজন মুসলমান হতে পারবেন। আপনার দ্বারা ইসলামের কোনো লাভ হবে, আপনার দ্বারা ইসলামের ফায়দা হবে। শুধু ইবাদতের নাম দিনদারি নয়, বরং আমাদের আখলাককে সুন্দর করা, এটাও হচ্ছে দিনদারি। এজন্য আমাদের আখলাকগুলোকে যেন আমরা সুন্দর করতে পারি, কারণ কিয়ামতের ময়দানে আখলাকের জন্য এক্সট্রাভাবে ভিন্ন একটি হিসাব নেওয়া হবে, সেখানে যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে।